মানে ভাবা যায় বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে আর কি কাজে ব্যবহারের পরিকল্পনা আছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ ঘটনাটিতে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কেউ কেউ বলছেন যে হিজবুত তাহরির সাথে তার সম্পর্ক এবং এই সংগঠনটির সাথে সম্পর্ক থাকার কারণে তিনি নাকি দুই একবার গ্রেপ্তারও হয়েছেন। সত্যতা আমি ভালো করে জানি না, তবে প্রথম থেকে ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। ওনার ধৃষ্টতা দেখেও আমরা আশ্চর্য হই যে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়া কুরবানির পশুর যে বর্জ্য, মানে সুইপারি করা আর কি, বুঝেন নাই যে আমরা গরু জবাই করার পরে আতজুরি ভুড়ি গোবর টুবর রক্ত পানি যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করানোর যে কাজটা, সেই কাজটা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়োগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর সিটি প্রশাসকের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরাও তীব্র প্রতিবাদ জানাই। ঘটনার প্রেক্ষাপট রয়েছে আসন্ন ঈদুল আজহায় কুরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটির যিনি প্রশাসক আছেন তিনি একটা বিজ্ঞপ্তি দিয়েছেন। বলছেন যে এখানে সেনাবাহিনী নাকি কাজগুলো করবে বা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অথবা নির্দেশনা চিঠি সামহাউ অফিসিয়ালি যেটা তার ক্ষমতা আছে তিনি এটা প্রয়োগ করেছেন। আর এতে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের এক বক্তব্যে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাদের কোনো পরিকল্পনা নেই। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী মনে করে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণের মতন দায়িত্ব সংশ্লিষ্ট এবং উপযুক্ত সংস্থাগুলোকে দেওয়াই যৌক্তিক হবে। তো মানে এই জিনিসটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে দীর্ঘ 9 মাস সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে রাখার কারণে আজকে সেনাবাহিনীকে দিয়া সুইপারি কাজ করার জন্য একটা পরিকল্পনা চলছে কেন ভাই? মানে আমাদের সিটি কর্পোরেশনের কি লোকবলের অভাব আছে? তাহলে নিয়োগ দেন। আর আমাদের এই প্রশাসক আমরা জানি, আমাদের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন ওনার রিকমেন্ডেশনেই নাকি উনি আসলে আপনার এই পদটা পেয়েছে। আমাদের সেনাবাহিনীর সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে দেশের একটা গ্রুপ এনসিপি সহ আরেকটা গ্রুপ আছে যারা সেনাবাহিনী নিয়ে মানে নানান বিতর্কিত আর কি সুইপারি করার পরিকল্পনা এখন চলে আসছে। প্রতিনিয়ত সেনাবাহিনীকে নিয়ে অধ্যত্বপূর্ণ কথাবার্তা, সেনাপ্রধানকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা, সেনাবাহিনীকে নিয়েও কট্টরপন্থী কথাবার্তা, সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরির প্রচেষ্টা, সবকিছু মিলিয়ে আমি বরাবরই বলি যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের এত রকম ফালতু কথাবার্তা বা ফালতু অ্যাক্টিভিটিস